আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 3 বছরের বাচ্চার জন্য একটি ফতুয়া কাটিং দেখাবো, সেলাই সহ। পকেট থাকবে, পাইপিং করা থাকবে। মনোযোগ দিয়ে দেখবেন সবাই, স্কিপ করবেন না। আমি 2টা পার্ট নিয়েছি, ব্যাক পার্টটা সরিয়ে রাখছি, ফ্রন্ট পার্টটা কেটে দেখাচ্ছি। প্রথমে খোলা সাইড সামনের দিকে রাখবো, বন্ধ সাইড আমার দিকে। আমি এখন এটা কাটিং করব, মেজারমেন্টটা করে নিচ্ছি। উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দেবো। আরমোলের জন্য আমি নিচ্ছি 5, যেহেতু এটা ফতুয়া একটু লুজ থাকবে। এটাকে স্কেল দিয়ে টেনে নেব। এটা লম্বা নিয়েছি আমি 16, 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি, টোটাল 18 ইঞ্চি নিয়েছি। তিন বছর বাচ্চার জন্য 4.5 অথবা 4 ইঞ্চি 2 সুতা রাখলেই শোল্ডারে হয়ে যাবে। এটা শোল্ডারে মেজারমেন্ট নিয়েছি 4.5। আরমোলে দাগ দিয়ে দিলাম। এখানে 2 ইঞ্চি নিচ্ছি গলার জন্য, লম্বায় নিচ্ছি 2.5। রাউন্ড শেপটা দিয়ে দিলাম। আরমোলের রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটা একটু কেনা ফতুয়ার মতো নিচের দিকে, নিচে হ্যাম করা থাকবে চিকন করে, শার্টের মতো, ব্যান্ড হবে না। 1.5 ইঞ্চি নিয়েছি। একটু রাউন্ড করে নেব, এখানে শেপ দিয়ে দেব। বডিতে মেজারমেন্টটা দেখাইনি, বডিতে 6 ইঞ্চি থাকবে, 24 ইঞ্চি বডি। আমি 4 ইঞ্চি লুজ নিব, যেহেতু ফতুয়া 1 ইঞ্চি লুজ নিলে 4 ইঞ্চি হবে, 4 পার্ট। একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি বডিতে, কেনা ফতুয়ার মতো। আর উপর দিকে 1 ইঞ্চি ডাউন দিয়ে দেবো সাইডে। কাটিংটা করে নিচ্ছি। হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। ফ্রন্ট পার্টটা কাটিং করা হয়ে গেছে, এখন ব্যাক পার্টটা কাটিং করব। ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা রেখে শুধু গলার মেজারমেন্টটা নেব আমি 1.5 ইঞ্চি। তারপর পুরো কাটিংটা এভাবে করে নেব। আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে রেখে যাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক ধরনের হ্যান্ড এমব্রয়ডারি কাজ করে ফতুয়া কাটিং সেলাই দেওয়া আছে, বেবি ফ্রক কাটিং সেলাই টিপস আছে। এখানে 2টা পার্ট জয়েন্ট হবে ফ্রন্ট পার্টে। একটা নিয়েছি আমি 2.5 ইঞ্চি, একটা নিয়েছি 1.5 ইঞ্চি, ব্লাউজের মতো। তবে আমি শার্টের মতো স্টাইল করে উপর দিকে সেলাইটা দিব। সেলাইয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন একটু বুঝিয়ে দিচ্ছি। বাম পাশে থাকবে চিকনটা বোতাম ঘর, ডান পাশে থাকবে বোতাম প্লেট, বোতাম যেখানে বসবে। আমি পাইপিংটা কীভাবে কাটতে হয় দেখাচ্ছি। পাইপিং কাটতে হবে এভাবে আড়াআড়ি। আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, কারণ আমি যেভাবে পাইপিংটা করব 1.5 ইঞ্চি লাগবে, ডাবল পার্ট করে পাইপিংটা করব। আমি 1 ইঞ্চিও কেটে নেব আরমোলের জন্য।
কারণ হচ্ছে দুই রকমের পাইপিং করব, আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেলাই দেখতে থাকুন। প্রথমে আমি বোতামের ঘর এবং বোতাম প্লেটের ঘর করে নিব। কীভাবে কাজটা করছি মনোযোগ দিয়ে দেখুন। আমি উল্টা সাইডে জয়েন্টটা করছি। আবার টপ পাটে এনে এটাকে টপসিন দিব, কারণ এটা শার্টের মতো ফিলাকেটের মতো থাকবে। সুন্দর করে বসিয়ে একটা বাস দিয়ে টপসিনটা দিয়ে দিবেন। সামনে একটা টপসিন দেবো আমি 160। এটা কিন্তু আমি টপ পাটে উল্টিয়ে নিয়ে দিচ্ছি। এটা নিচে দিলে ব্লাউজের মতো অতটা ভালো লাগবে না, সেজন্য উপরে দিচ্ছি। শার্টের মতো সিস্টেমটা দেখা যাবে, অনেক সুন্দর লাগবে। এখানে বোতাম ঘর হবে, বোতামের ঘর হবে, আর ডাইন সাইডে বোতাম লাগানো থাকবে, বোতাম প্লেট। শেপটা সুন্দর করে কেটে নেব। এটাকে এখন আমি এই সাইডে উল্টিয়ে আনবো। দেখুন কিভাবে করছি। সেলাইয়ের যে জয়েন্টটা সুন্দর করে বসিয়ে নিতে হবে, এবার সেলাইয়ের অ্যালাউন্স ওখান দিয়ে সেলাইটা দিতে হবে। ওই সেলাইটা দেখা যাবে না, ওটার সাইড দিয়ে সুন্দর করে। আর একটা সেলাই দিয়ে দিচ্ছি আমি। এক সুতা অনপূর্ণ না, চিকন করে। গলার শেপটা সুন্দর করে কেটে নেবেন। দেখুন এটার পাটের পরে এটা থাকবে, তাহলে কোনো ছোট বড় হবে না। এখন আমি শোল্ডার মারবো। পাইপিনগুলো কেটে নিয়েছি। একটা পাইপিন গলার জন্য নিয়েছি 1.5 ইঞ্চি, ওটা ডাবল ভাঁজ করে করব। আর আরমোলের জন্য নিয়েছি 1 ইঞ্চি করে, ওটাও পাইপিন করব ভাঙা দিয়ে দিয়ে। তো আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি 2 রকমের পাইপিন দেখাবো এখানে। এখন আমি এটা যাতে আপ ডাউন না হয়, সুন্দর করে এটা আলপিন মেরে ফিটিং করে নিচ্ছি বসিয়ে। ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা রেখে টপ সাইড ভিতরে রেখে শোল্ডারটা মেরে নিচ্ছি। অবশ্যই বাটিক দিবেন, ডাবল সেলাই দিবেন। এখন টপ পার্টে এনে ফ্রন্ট পার্টের দিকে লপটা থাকবে, অ্যালাউন্স ব্যাক পার্টের দিকে থাকবে। একটা টপসিন দিয়ে দেব, 1 সুতা। শোল্ডারে টপসিন দিচ্ছি আমি। টপসিন দেওয়া শেষ। এখন আমি
উল্টা সাইডে পাইপিংটা করছি। দেখুন অ্যালাউন্সটা একটু উপর দিকে ভাঙা দিয়ে সুন্দর করে জয়েন করে নেব। আমি কিন্তু ডাবল পাড়ে ধরেছি। এখানে যে পাইপিংটা আমি কিন্তু ডাবল করে দিয়েছি। টপ সাইডে যখন আমি উল্টে নিয়ে টপসিন দেবো, আমার ভাঙা লাগবে না, শুধু টপসিন দিলে বসিয়ে বসিয়ে হয়ে যাবে। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি কীভাবে জয়েনটা করছি, টপসিনটা দিচ্ছি। আর মলে একটা দেখিয়ে দেব 1 ইঞ্চি পাইপিং দিয়ে কীভাবে এটা জয়েন করা যায়। পাইপিংটা এটা একইভাবে একটু বাড়তি রেখে উপর দিকে দেব। টপসিন দেওয়ার সময় কোনো সমস্যা হবে না। জয়েন করা শেষ পাইপিং, এখন টপসিন দেবো। উল্টে নিয়ে শুধু ধরে সুন্দর করে অ্যালাউন্সটা ভিতর দিকে দিয়ে বসিয়ে বসিয়ে নিব আর টপসিন দিয়ে দেবো। খুবই সহজ। এভাবে পাইপিং লাগালে গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আর মলে আর একটা পাইপিং লাগিয়ে দেখিয়ে দেব। প্রায় শেষ। এখন আর মলে সিঙ্গেল পাইপিংটা লাগাচ্ছি আমি। জয়েন্ট করব, বাটিক দিব। জয়েন্টটা করা হলে এটা আবার টপ সাইডে নিয়ে যাব। টপ সাইডে নিয়ে এটা একটু ভাঙা দিতে হবে, ভেঙে ভেঙে টপসিনটা দিতে হবে। সবই সহজ, পারলে, না পারলে সবই কঠিন। চেষ্টা করলে সহজ হয়ে যাবে। আপনাদের কাছে কোন পাইপিংটা লাগানো সহজ মনে হচ্ছে কমেন্ট করবেন। কথা বলতে বলতে 2টা পাইপিং লাগানো হয়ে গেল। আমি এখন টপ সাইডে নিয়েছি সাইড মারার জন্য, উল্টা করে নিয়েছি সাইডটা মারার জন্য। আপনার মেজারমেন্ট করে নেবেন। আর যেহেতু বেশি কাপড় রাখিনি তো 1/2 ইঞ্চি করে মেরে দিচ্ছি, 1/2 ইঞ্চির একটু বেশি। সাইড ব্যান্ড হবে না, পুরোটা মেরে দেবো। শার্টের মতো নিচে হ্যাম হবে। একটা করে সেলাই দিবেন সাইডে, তারপরে দেখবেন ঠিক আছে কিনা, তারপরে আবার ডাবল সেলাই দিয়ে দিবেন। আর মেজারমেন্ট করে নিয়ে যদি দেন তাহলে 2টাই টপ সাইড একসাথে সেলাই করে নেবেন। ডাবল সেলাই দিয়ে দিবেন, বারটেক দিবেন সুন্দর করে। আর মলে আমি ডাবল সেলাই দিচ্ছি, বারটেক দিচ্ছি। নিচ পাটে এখন আমি আবার এটা উল্টে নেব। টপ সাইড করে নিয়েছি হ্যাম করার জন্য। দেখেন কত সুন্দর হয়েছে। আয়রন করলে আরও সুন্দর লাগবে। 2টা মার্কিং করেছি নিচের দিকে, টপ সাইডটা করে নিচ্ছি। শার্টের মতো করে 1/4 রেখে 1/4 ভাঙা দিয়ে 1/4 করে এটা করে নিচ্ছি। কথা বলতে বলতে আমার হ্যাম করা প্রায় শেষ। এখন আমি পকেটের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে নেবেন 5.5, ফিলাকাটের এই পাশ থেকে নেবেন আপনারা 1.5 ইঞ্চি 3 বছর বাচ্চার জন্য। পকেটের মেজারমেন্ট থাকবে 3 আর লম্বায় থাকবে 3.5, আড়ে থাকবে 3, লম্বায় থাকবে 3.5। পকেটটা এরকম লম্বায় কেটে নেবেন 1.5 ইঞ্চি বেশি, আর আড়ে নেবেন 1 ইঞ্চি বেশি। আমি আড়ে নিয়েছি 4, লম্বায় নিয়েছি 5। তো এভাবে আপনার পকেটটা লাগিয়ে নেবেন। আমি পকেট লাগানো ভিডিওটা করেছি কিন্তু আমার ফোনটা অফ হয়ে গিয়েছিলো, তার জন্য দুঃখিত। সবাই এভাবে মেজারমেন্ট বরাবর পকেটটা লাগিয়ে নেবেন। পকেটটা খুললে সমস্যা হবে, সেজন্য খুলিনি। আমার আরও ভিডিও দেওয়া আছে পকেট লাগানো, দেখে নেবেন।
ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।